সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো সকাল না, প্রায় এখন বাজে 10টা মতন। আমি হচ্ছে চিনিকে খাইয়ে ঠাইয়ে আমরা একটু টিফিন করে ঠরে স্নান টান করে নিয়েছি। স্নান টান করে দেখেই তো একদম স্নান টান করে চলে এসেছি একটু তোমাদের সামনে ভিডিও করার জন্য। চলো, আজকে হচ্ছে বুধবার। তো বুধবারে হচ্ছে আজকে কী রান্না করবো না করবো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আজকে তো বুধবার নিরামিষ, তো নিরামিষের দিনে আজকে কী করি তোমার সাথে সেটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এইদিকে চিনি আমার দুষ্টুমি করছে, তাই তো। আর হচ্ছে এই যে নন্দগোপাল দেখছো, তাই তো, এটা দেখছো তো, একটু নম করে দাও। কি এটা? তো এই যে দেখো, তারপরে নিচে চলে এসেছিলাম রান্না করার জন্য। তো আজকে বুধবার নিরামিষ কিন্তু। তো ওর জন্য দেখো এই যে মুগ ডাল ভেজে নিয়েছি, মুগ ডাল করবো পেঁপে দিয়ে। আর হচ্ছে ওইদিকে বাবাকে কালকে বলেই রেখেছিলাম যে শুক্তো করব। তো ওর জন্য বাবা সেই রকম বাজার টাজার করে নিয়ে এসছে, আর কয়েকটা জিনিস আছে ফ্রিজে, আর মাকে দিয়ে পরে কয়েকটা জিনিস নিয়ে এসেছিলাম। তো তারপরে এই যে দেখো এখন রান্না করে নিচ্ছি। তো ওইদিকে হচ্ছে প্রায় এখন বাজে হচ্ছে ওই 9:30 মতন বাজে। তো তাড়াতাড়ি এসছি, যা গরম পড়েছে, তারপরে আর এইখানে থাকা যাবে না, এতটা পরিমাণে গরম লাগবে, উনুনের কাছে তো থাকা যায় না। তো চলো এদিকে হচ্ছে রান্নাবান্না করে নিই। আর এই যে দেখো সব সবজি টুবজি কিনে তাড়াতাড়ি করে কেটে নিয়েছি। আর চিনি হচ্ছে ওপরে রয়েছে বাপির সাথে, তো ওর জন্য ভাবলাম তাড়াতাড়ি করে নিই। ওর চিনি যদি এসে যায় না তাহলে আর কিচ্ছু করতে পারবো না। এই যে দেখো উচ্ছে, বেগুন, পটল সব কিছু নিয়ে নিয়েছি। আর এই যে এদিকে হচ্ছে ডাঁটাও রয়েছে, সোনের ডাঁটা। এদিকে ডালটাও হয়ে গেছে, আর এদিকে বাবা কারকল এনেছিল, তো কারকলটা ভাজা করে নিয়েছি। তো চলো এদিকে হচ্ছে ভালো করে হচ্ছে সবজিগুলো ধুয়ে নিই, ধুয়ে তারপরে তোমার হচ্ছে রান্না করব। তো তোমরা কে কারা হচ্ছে কেমন করে শুক্তো করো একটু আমায় বলো তো। আমি কিন্তু অন্যরকম করে করি। এই যে দেখো তোমার হচ্ছে এখন প্রথমে একটুখানি হাফ বয়েল করে নিয়েছিলাম সবজিগুলোকে, আর যেগুলো ভাজার দরকার সেগুলো ভেজে নিয়েছিলাম কিন্তু। তারপরে ওই যে সর্ষে পোস্ত, তারপরে আরও যা যা লাগে নারকেল টারকেল সব দিয়ে বেটে নিয়ে কিন্তু নিয়েছিলাম, ওই মশলাটা কষিয়ে নিয়েছিলাম সবজিগুলো। তারপরে এই যে যখন ঝোলটা ফুটবে তখন হচ্ছে ভাজা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে এই যে ভাজা মশলা আর হচ্ছে একটু ঘি দিয়ে কিন্তু নামিয়ে দেবো এখন। তো চলো দেখো কেমন লোভনীয় লাগছে না। আর শুক্তো তো সবাই মোটামুটি সবারই ফেভারিট, আর আমার তো বেশি একটু করে ফেভারিট। তো যাই হোক এদিকে তো হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে। আর এই যে সেই যে ভাজা মশলাটার কথা বললাম না, তো সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। তো চলো বলে রান্নাবান্না হয়ে গেছে, প্রায় 12টার সময়, 12টা বাজে তখন রান্নাবান্না হয়েছে। তো তারপরে হচ্ছে রাত্রি করে উপরে চলে এসেছিলাম, চিনিকে স্নান টান করিয়ে তারপরে খাইয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আর কী করবো, ওর জন্য একটু সাজুগুজি করেছিলাম অনেকদিন পর, তারপরে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে এখন ভীষণ খিদে পেয়েছে, তোমাকে তুলবো তো। ये बड़ी अच्छी बात कही आप। তারপরে ভীষণ পেটে খিদে পেয়েছে, পেট জ্বলছে, ওই জন্য ভাত বেড়ে নিয়ে এসেছি 2 থালায়। এই যে কারকল ভাজা, আর এই যে এটা গন্ধরাজ লেবু, আর এইটা হচ্ছে ডাল, মুগ ডাল। এই যে পেঁপে দিয়ে করেছি মুগ ডাল। আর এইটা হচ্ছে সেই লোভনীয় শুক্তো, মানে স্পেশাল শুক্তো, জানি না কেমন হয়েছে আজকে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি তাহলে। ভীষণ খিদে পেয়েছে, জম খিদে। উড়ে দিচ্ছিলাম। সন্ধ্যে দিতে চলে এসেছি, এখন সন্ধ্যে দিয়ে নেবো। জল ছিটিয়ে দিয়ে আসি। দেখো পায়ের নিচে এটা ইয়ে ঢুকে গেছে। দাও জল ছিল, আর ওই ঘরের সামনে ঠাম্মির ঘরের সামনে, ওই রান্নাঘরের সামনে কে দেবে? আরও সামনে কি দিতে হয়? ওই দূর থেকে দিলে হয়, সামনের থেকে দিয়ে আসে, সামনের থেকে। ওই ঠাকুরের সামনে দাও, ঠাকুরের সামনে। হয়ে গেছে জল ছিটানো হয়ে গেছে। এবার কি করতে হবে? ঠাকুরের বাসনগুলো তুলতে হবে। তোলো ঠাকুরের বাসনগুলো, তোলো ঠাকুরের বাসনগুলো, তোলো একটা করে তুলে নিয়ে আসো। এবার রাখো, এর মধ্যে রাখো। এবার রাখো, এটা এখানে রাখো। আরেকটা নিয়ে আসো, আরেকটা। হ্যাঁ আরেকটা।
রাখো বলতে এখানে রেখে দাও, এখানে রেখে দাও। এবার ওই থালাগুলো নিয়ে আসো, ঠাকুরের থালাগুলো নিয়ে আসো। হ্যাঁ থালাগুলো নিয়ে আসো, গিলাসগুলো নিয়ে আসো, থালাগুলো নাও। গুড। ওইটাও নিয়ে আসো এক হাত দিয়ে। এই না, ওটা খাই না। দাও আমাকে, দাও হাতে দাও। প্রসাদ তাই না মা? দাও প্রসাদ। এই খাই না, প্রসাদ খেয়ে নিল, দেখেছো? প্রসাদ নিয়ে খেয়ে নিল। যা থাকে দেবে না। আরো ওগুলো তুলো, ওইগুলো তুলবে না। দেখতেই পাচ্ছ আমি আর চিনি কিন্তু চলে এসেছিলাম সন্ধে দিতে। আর এইদিকে হচ্ছে মা আর কি বাড়িতে নেই, দোকানে গেছে একটু, তো ওর জন্য আমি আর চিনি সন্ধে দিচ্ছি এখন। তো আর চিনি কিন্তু দেখেছো সব রকম কিন্তু কথা শোনে ওর, জানো তো ঠাকুরের প্রতি আলাদাই একটা মানে ভক্তি। তো তোমার হচ্ছে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে জল ছিটিয়ে দিয়ে আসলো, ঠাকুরের বাসনগুলো তোমার হচ্ছে তুলতে বললাম, সেগুলো তুললো। তো এই যে দেখো এখন হচ্ছে একটু সন্ধে দিয়ে নেবো, তো চলো একটু সন্ধেটা দিয়ে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। একটু ইয়ে নাও, আগুনের তাপ নাও, আগুনের তাপ নাও মাথায়, আগুনের তাপ মাথায়। তারপরে হচ্ছে চলে এসেছিলাম কিন্তু ওপরে চলে এসে এই যে দেখো সব জামা কাপড় হচ্ছে বের করেছি, কেননা চিনির হচ্ছে পাশের বাড়ি একটা দিদির হচ্ছে জন্মদিন আছে চিনির, তো সেইখানেই আর কি যাবো আমি, চিনি আর মিষ্টি মিলে। তো এই যে তাই দেখো এখন হচ্ছে ছোটো ছোটো জামা কাপড় ছিল আগে, এগুলো সব নতুন জামাই, তোমার ছোটো ছোটো জামা, তো সেইগুলো এখন বের করেছিলাম ইয়ের থেকে, তো সেখান থেকেই আর কি ও এখন এটা পরতে চেয়েছে, কিন্তু এখন আর এটা পরবে, এটা আর পছন্দ না, অন্যরকম জামা লাগবে এখন পছন্দ। এই যে দেখো এই জামাটা এখন পরবে। তো যাই হোক তোমার হচ্ছে সেটা পড়লো না, আর এইরকমই দুষ্টুমি করে। আর না ওকে আমি দেখাচ্ছি, দেখো মা এই জামাটা তো কিন্তু পরতে চেয়েছিলো, আর একাই কিন্তু ঢুকিয়ে দিয়েছিল, যেহেতু ওই আগে একটা জামা পরেছিল সেটা হচ্ছে খোলেনি, তারপরে খুলে দিলাম, তারপরে আর পরবে না জামা কাপড়। এই যে আমি আর চিনি কিন্তু রেডি হয়ে গেছি। কোথায় যাওয়ার জন্য বলো তো? চিনির একটা দিদি ভাইয়ের বার্থডে আজকে, তো সেখানেই যাব আমরা, তাই না? দেখি তো একটু পা দিতাম চিনি, দেখি তো উঠে আইন দেখবা তো কেমন লাগছে পা। ইস পায়ে দিদি ভাই নুপুর ঠিক করতে গেছে, ওটা নিয়ে আসুক, তারপরে পায়ে পায়ে করে দেবো। কাজল কাজল এখানে এখানে ফোটা থেকে পায়ে ফোটা দিই, এখন ফোটা দিতে হবে না রে। কেমন লাগছে? ভালো 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 লাগছে তোমাকে? হাই করে দাও, হাই করে দাও। আমরা এখন একটা দিদি ভাইয়ের বার্থডেতে যাবো, তাই না? আর তোমার সাথে সেখানে গিয়ে দেখা হবে। টাটা টাটা করে। তারপরে এই যে দেখতেই পেয়েছো আমি, চিনি আর মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে, আর মিষ্টি অনেকটা লেট করেছিল আসতে, তো ওর জন্য আমরা একটু লেট হয়ে গেছে, প্রায় এখন 8টা 10-15 বাজে। আর এইদিকে দেখো এতটা পরিমাণে গরম লেগেছে না, মানে বলার মতো না, সবাই উপর থেকে নিচে নেমেছে, আর পুরো একদম মানে ঘেমে একদম অস্থির হয়ে গেছে, চোখের মধ্যে ঘাম চলে যাচ্ছে, এতটা পরিমাণে মানে গরম পড়েছে। তো তারপরে এই যে দেখো যে চিনি দিদি হয় এটা, তো সে তার বার্থডেতেই আসা হয়েছে পাশের বাড়ি একদম, আর এসে চিনি কিন্তু একটু কেক খেয়ে নিচ্ছে। তো এই যে খুব দুষ্টুমি করছিল কিন্তু চিনি, জানো তো তারপরে এই যে চিনি আর চিনির দিদি হচ্ছে এখন একটু খেলছে। তো এই যে তোমার বললাম না একটু দেরি করে এসেছি, ওর জন্য দেখি গিয়ে কেক ঠেক কিন্তু কাটা হয়ে গেছে, তো তারপরে কেক ঠেক দিয়ে দিল, খেয়ে নিলাম, খেয়ে তারপরে আমি একটু বাড়িতে গেছিলাম, মিষ্টির এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই বললাম বুনুকুনি বস, আমি একটু তোর মামাকে হচ্ছে ম্যাগিটা করে দিয়ে আসি। তো যেই কথা সেই কাজ, সেই তোমার হচ্ছে ম্যাগিটা করে দিয়ে চলে এসেছিলাম। তো এই যে ওরা হচ্ছে একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিল, দেখতেই পাচ্ছে একা একা করে। দেখো মাম্মা, ওই দেখো আমার বদন ডলেছে, উইঠা আমার বদন ডলেছে, উইঠা समझ रहे हो ना?
ওই যে আমি বললাম না আমি বাড়িতে গেছি, তো এই যে দেখো চিনি আমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে এখন। আর এই যে দেখো জামার যে বেলটা ছিল সেটাই আর কি চিবাচ্ছে। তো এই যে এরকম দুষ্টুমি কিন্তু খুব করে, তো আমিও নাকি ছোটোবেলায় খুব এই যে আমার বেলটা আমার থাকতো না, এরকম চিবিয়ে চিবিয়ে বেড়াতাম। তো কে কেউ এরকম ছোটোবেলায় চিবাতো অবশ্যই কিন্তু কমেন্ট করে বললো, ঠিক আছে? আর কার কার বাচ্চা এরকম চিবায়। তো এই যে দেখো তোমার আমাকে তো খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আমি তো বাড়িতে গেছি, তো তারপরেও কিন্তু তো দেখতেই পাচ্ছ এই যে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আর এদিকে সবাই উঠে গেছে, আমি এই জন্য থালাটা কিন্তু তুলে ফেলছি, কেননা না তুললে কেমন একটা দেখায় না। তো আজকে হচ্ছে মেনু ছিল পোলাও ছিল, মাংস, চাটনি, পাঁপড় আর পায়েস। আর চিনিও একটু একটু খেয়েছে, না খাওয়ার মতন আর কি। তো চলো তোমার এখন খেয়ে দিয়ে তো এখন থাকতে হয় না, বাঙালিদের নিয়মই। তো খেয়ে দিয়ে কিন্তু এখন চলে যাবো বাড়িতে। ওইদিকে তোমার দাদাভাই যেহেতু একা একা আছে ওর জন্য বেশিক্ষণ থাকবো না। আর এই যে দেখো আমি ওইদিকে প্লেটটা রাখতে গেছি, আর এইদিকে দেখো দেওয়া এখনও খুঁজে খুঁজে বেড়াচ্ছে, এইদিকে একবার যাচ্ছে ওইদিকে একবার যাচ্ছে। তো তারপরে আমি যেখানে গেছিলাম সেখানে কিন্তু আবার চলে গেছিলো। তো তারপরে এই যে দেখো এখন আমার হচ্ছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন তো থাকবো না বললামই। তো এই যে দেখো এখন চিনিকে জুতো পরাবো, জুতো এখন পরবে না, ও দৌড়ে হচ্ছে এখন ঘরে চলে যাচ্ছে। তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত, আবার তাহলে নতুন একটা ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট সবাইকে। আর ভালো লাগলে কিন্তু ভিডিওটি লাইক করে যেও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও নতুন হলে। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। তো চলো টাটা বাই, এখন দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি।